আওয়ামী লীগের আমলে আমরা নির্যাতিত, আজ আমাদের দল ক্ষমতায় নেই কিন্তু আমরা একটা অবস্থানে আছি, এখনো আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা এভাবে লাঞ্ছিত হব। আমি দোকানে চা খাচ্ছি, এমন সময় একটা লোকের সাথে আমি কথা বলতেছি। অতর্কিতভাবে এই ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন, যাকে মরগ আলাউদ্দিন নামে চিনে, চাপরাশিয়াট ইউনিয়নে 4ই আগস্টের যে দোকান ভাঙচুর হয়েছে সরাসরি তার সে ইনভলভ ছিল ওইখানে, এবং কি এই পুরো উপজেলায় ইয়াবা ব্যবসার গডফাদার এবং টিটু চেয়ারম্যানের রাইট হ্যান্ড, এবং 2010 সালে ইলিয়াস হত্যাকাণ্ডের সাথে সে সরাসরি জড়িত। তখন আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে সে পার পেয়ে যায়, তার খালাতো ভাই সরাসরি জড়িত, এবং ওই মামলায় একজনের যাবজ্জীবন সাজাও হয়। কিন্তু এই কথাগুলো আমি স্ট্রেট ফরওয়ার্ড লোক হিসাবে বলতে যাই, হয়তো অনেক জায়গায় কথা উঠলে যদি বলি তখন তারা আমাকে শত্রু ভাবে। এবং 5ই আগস্টের পরে চাপরাশিয়াট বাজারে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে একটা বিশাল জনসমাবেশ হয়। ওই জনসমাবেশে আমাদের সৌরভ হোসেন কামাল ভাই, উপজেলা সদস্য সচিব, উনি একটা শ্বেতপত্র প্রকাশ করেন, যেখানে মুরগি আলাউদ্দিন 1 নম্বরে এই চাপরাশিয়াট ইউনিয়ন বাজারের শীর্ষ সন্ত্রাসী হিসাবে ঘোষণা হয় এবং তাদের 10 জনের নাম ঘোষণা করা হয়। কি কারণে, কেন তারা আমার উপরে হামলা করছে, তাদের সাথে কোনো কথা নাই, বার্তা নাই। আমি তৃতীয় পক্ষের সাথে কথা বলতেছি, এই অবস্থায় আমার ছেলে আসছে। আমার ছেলে চাপরাশিয়াট ইসমাইল ডিগ্রি কলেজের ছাত্র এবং এবার এসএসসি পরীক্ষা দিবে। তার উপরেও অতর্কিত হামলা চালায় এবং আমার উপরে বিপর্যুপুরি হামলা চালায়, দা সেনিক পেরিস নিয়ে আসে এবং গামছা দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরে। এবং আমি তখন সাথে সাথে আমাকে ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমাকে ট্রিটমেন্ট দেয় এবং ভর্তি দেয়, এবং আমার হাতে পায়ে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, আমার ছেলেরও রয়েছে। এই আলাউদ্দিন এই এলাকায় এহেন কোনো কাজ নাই জমিন দখল থেকে। আমাদের বাড়ির আমার এক চাচাতো ভাইয়ের কাছে জমিন বিক্রি করছে, জমিন বিক্রি করি আওয়ামী লীগের আমলে, আবার আওয়ামী লীগের আমলে ওই জমিন আবার সে এখন দখল করে নিয়েছে, এখন আবার সেই দখল করে নিয়েছে। তাহলে সে কত বড় নৈরাজ্যকারী, অপরাধী, পাপী। এটা আমি দেশবাসীর কাছে এর সুষ্ঠু বিচার এবং প্রশাসনের কাছে আমি এর বিচার দিলাম। আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে উপজেলার, জেলার, কেন্দ্রীয়ভাবে আমি তাদের কাছে বলবো, আওয়ামী লীগের আমলে আমরা নির্যাতিত, আজ আমাদের দল ক্ষমতায় নেই কিন্তু আমরা একটা অবস্থানে আছি, এখনো আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা এভাবে লাঞ্ছিত হব। এটা আমরা কার কাছে বিচার দেব, কার কাছে যাব? আমি প্রশাসনকে বলবো এটা সুষ্ঠু তদন্ত করে এটা একটা নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করে, আমি অপরাধী হলে আমি শাস্তি পাবো, আর সে যদি অপরাধ করে থাকে তার শাস্তি হবে। তবে সেই এই এলাকার সর্বোচ্চ সন্ত্রাসী, ইলিয়াস হত্যা থেকে শুরু করি এমন কোনো কাজ নাই যেটা সে করে নাই, সরাসরি জড়িত। এবং এই এলাকায় যত ক্রিমিনালি, যত অশান্তি, সব নাটের গুরু হলো সে, সবকিছু নাটের গুরু হলো সে। আমি বাড়ি থেকে আসতেছি বিকেল 4:30 নাগাদ। তখন আমি দোকানের এখানে দেখি আমার আব্বুর সাথে অনেক লোক তর্কাতর্কি করতেছে। তখন আমি আসি দেখি যে আব্বু অন্য লোক একজনের সাথে কথা বলতেছে, তাদের সাথে কিছু না, আলাউদ্দিন নিজে থেকে গিয়ে আমার আব্বুর উপর হামলা করে। প্রথমে তার ছোট ভাই সবুজ আমার আব্বুর উপর হামলা করে, তারপরে তারা 3 ভাই এবং তাদের আরো ছেলে বাতিজা, এরা মিলে সবাই মিলে আমার আব্বুর উপর হামলা করে। আমি রক্ষা করতে গেলে আমাকেও মারে, আমার হাতটা তো অনেক ছিঁড়ে ফেলছে। এরপরে আমাকে লাঠি দিয়ে মারছে, এখানে এখনো ব্যথা আছে। আমি তাদের বিচার চাই প্রশাসনের কাছে। সত্য প্রকাশে নির্ভীক, এনকে বার্তা 24.com।